মতন বলতে ঝামেলা খারাপ আপনি লোক মানে ভালো মতো বলতে নবী কি কিসা কাহিনী করে ভালো মতো বলতে নবী কি কিসা কাহিনী করে কোন দল আসলে কোন দল সুবিধা হবে সেটা হলো পরের বিষয়। আমার না ছিলেন না আপনি সুপার হলে পারেন তো না আপনি কোরআন কোন সমস্যা হবে যেটা বলেন স্টেজে বেদম মামলা তো ইতিহাসে কি হবে স্টেজে উঠি বেদম মামলা না আপনি ইসলামী শরিয়াত মতের কথা বলেন যে দূর একটা কথা বলতেছেন ওটা এখন আমাদের এখন ওগুলো প্রযোজ্য না। ইসলামী শরিয়াত মতের কথা বলেন যে দূর একটা কথা বলতেছেন ওটা এখন আমাদের এখন ওগুলো প্রযোজ্য না। আপনি শুরু করেন ঠিক আছে বুঝেন না আপনি হুজুর বলেন বুঝেন না আপনি তো অনেক আমলে যান এই ওনারে আনছে কিরা উনি কি এনে রাজনীতি করবে এসে আমার বন্ধরা এনে রাজনীতি করবে এসে তুমি কোন জায়গা ঠাইছো কি লাগাবার আছে আমি তো রাজনীতি করছি রাজনীতি করতেছ না ইয়াদব একটা চাওয়ার দিয়ে দাঁত খুলে দেবো বিয়া তোর সে ভালো আজ আমি এই জায়গা করা যাবে ইয়াদব কোন জায়গা লাগাবার কালা ড্রেস তারে অনেক তার কালা ড্রেস আপনি ওয়াজ করেন আমি ওয়াজ করে আপনি ওয়াজ করবেন এখন আপনি ওয়াজ করেন আপনি ওয়াজ করেন আপনি আমি কান্টার দর আপনি কে কান্টার দর আপনি কে আমি আমি কান্টার দর আপনি কে আমি এখানকার প্রশাসক না আমি তো তাফসীরই করতেছি প্রধানমন্ত্রী রাজনৈতিক বক্তব্য না প্রধানমন্ত্রী যেটা ভালো করবে আমি সেটা বলবো না প্রধানমন্ত্রী পরে কিনা আপনি জানেন কেমন আমি জানি আপনি জানেন হ্যাঁ প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে 583টা মসজিদ হচ্ছে না বলেন দাওরাকে হলো এক মাস্টার এগুলো বলবো আপনি থাকেন দেখেন আমি কি বলি আপনি দেখেন আমরা তো সরকারের পক্ষে আছি আমরাও তো তা আমরাও তো পক্ষে আমরা বিপক্ষে কি হলো তাফসীর করেন আমি শ্রদ্ধেয় প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকীকে বলতে চাই আপনি আমাদের নামাজ ও মহিলাদের পর্দা সম্পর্কে ওয়াজ করে শোনান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলার মুসলিম ভাইয়েরা, আজ আমরা এদেশে একটি কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছি। যতই দিন যাচ্ছে ইসলাম ও মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে আসছে বাংলার জমিন। ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচাটা গোলাম জালিম তাগুত সরকারের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড ক্রমশ বেড়েই চলেছে। রাতের আধারে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় বসা এই তাগুত সরকারের দুর্নীতিবাজ নেতাকর্মীদের গুন্ডামি, চাঁদাবাজি, লুটপাট, গুমখুন, ধর্ষণে অতিষ্ঠ দেশের সাধারণ মানুষ। এতদিন এদের শয়তানি উৎপাত অনেকটা দুনিয়াবি ব্যাপারেই সীমাবদ্ধ ছিল। আমরা অত্যন্ত আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি এখন এরা দিন নিয়েও ছিনিমিনি খেলতে শুরু করেছে। মসজিদের খুতবা নিয়ন্ত্রণ, হিজাব পড়তে বাধ্য করা যাবে না মর্মে আইন প্রণয়ন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রণয়ন, উগ্রবাদ দমনের নামে ইসলাম নির্মূলের চক্রান্ত সহ দিন বিধ্বংসী হাজারো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই তাগুত সরকার। হে মুসলিম ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, এই শয়তানরা মদের লাইসেন্স দিয়েছে। আল্লাহ জেনা ব্যভিচারকে হারাম করেছেন, এরা ব্যবসাখানার অনুমোদন দিয়েছে। আল্লাহ তাআলা হিজাবকে ফরজ করেছেন, আর এই তাগুত সরকার বলছে হিজাব পরিধানে মেয়েদের বাধ্য করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন বালিগ হলে ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো, আর এই তাগুত সরকার বলছে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। কিন্তু জেনা ব্যভিচার, নষ্টামি সবই করা যাবে। কত বড় দুঃসাহস এদের! এরা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে, নিজেদের মন গড়া আইন রচনা করে পবিত্র কোরআনকে পিছনে ছুঁড়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম ভাইয়েরা, মুসলিমদের নীরবতার সুযোগে তাগুত সরকারের ফাসেক বদকার সন্ত্রাসী নেতারা এখন খালিস দ্বীনি বিষয়গুলোতেও নাক গলাতে শুরু করেছে। কত বড় সাহস এই বদকারদের! এরা ওয়াজ মাহফিলগুলোতে আলিমদের সঙ্গে বেয়াদবি করছে। আলিমগণ তাগুত সরকারের ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুললেই তারা আলিমদের শাসাচ্ছে, হুমকি দিচ্ছে। কি আশ্চর্য! এদের সাহস কোথায় গিয়ে পৌঁছেছে! এখন হাজার হাজার মুসলিম জনতার উপস্থিতিতে দিনে মাহফিলে এরা প্রকাশ্যে গুন্ডামি করছে।
সাবধান বাংলার মুসলমান, সময় থাকতে সতর্ক হন। আলিমগণ ওয়াজ মাহফিলে কি বলবে কি বলবে না তা কি মদখোর সন্ত্রাসী আওয়ামী নেতারাই ঠিক করে দেবে? এদের এই সাহস কে দিয়েছে? মূর্খ জাহিল, এই নেতাদের এই যোগ্যতাই বা কোথায়? আমাদের অর্থ সম্পদ লুটপাট করে এখন এরা আমাদের দ্বীনি বিষয়গুলো বরবাদ করতে চাচ্ছে। মুসলিম ভাইদের কি হয়ে গেল? আপনার এই বদকার ফাসেক নেতাদের কেন দ্বীনি মাহফিলগুলোতে প্রধান অতিথি করছেন? কেন এদের সভাপতি বানাচ্ছেন? এই বদকারদের উপস্থিতিতে আমাদের দ্বীনি মাহফিলগুলোর সৌন্দর্য কি নষ্ট হচ্ছে না? আপনাদের গায়রতের কি হলো? একজন বদকার সন্ত্রাসীকে দ্বীনি মাহফিলের স্টেজে বসাতে আপনাদের বিবেকে বাধে না? দ্বীনি মাহফিলের সভাপতি হবেন, প্রধান অতিথি হবেন আপনার গ্রামের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, বড় কোনো দিনদার পরহেজগার মুরব্বী। আপনাদের গ্রামে কোনো সম্মানিত আলিম নেই, কোনো পরহেজগার মুরব্বী নেই? কেন এই ফাসিক নেতাকর্মীরা বারবার আমাদের দ্বীনি মাহফিলগুলোর পবিত্রতা নষ্ট করবে? প্রিয় ভাই, এই বদকার নেতাদের সভাপতি কিংবা প্রধান অতিথি না বানালে যদি এরা মাহফিল হতে না দেয়, তাহলে আপনাদের নতুন করে ভাবতে হবে। আপনার এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে বসুন, সচেতন তরুণদের নিয়ে আলোচনা করুন, মুরব্বীদের সঙ্গে পরামর্শ করুন, সবাই সম্মিলিতভাবে এই বদকার নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। পুরো মুসলিম সমাজ যদি এই শয়তান নেতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, এরা পালানোর জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি মাহফিল আয়োজনের খরচ মেটানোর জন্য এইসব বদকার নেতাদের কাছে হাত পাততে হয়, তবে আপনাদের উচিত হবে স্বল্প খরচে ছোট্ট পরিসরে মাহফিলের আয়োজন করা, তবু এইসব বদকারদের কাছে না যাওয়া। আপনারা যদি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের খিদমতের স্বার্থে এই মাহফিল করে থাকেন, তবে ছোট হলেও আল্লাহ এতে অনেক বরকত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই বদকার ফাসিকদের দাওয়াত করে দ্বীনি মাহফিলের সৌন্দর্য ও পবিত্রতা নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।